হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তোমরা সকলেই জানো যে আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল এক্সামকে ফোকাস করেই আমাদের চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও দেওয়া হচ্ছে, যেমন রিজনিং, ম্যাথ, জিকে, জিএস এবং ইংলিশ। তো এই ক্লাসগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে। আর যদি ইংলিশের কথা বলি, তো ইংলিশ থেকে আমি একটি সিলেবাসের ভিডিও দিয়েছি এবং একটি প্র্যাকটিস ক্লাস তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছি। তো আজ থেকে আমি ইংলিশের বেসিক ক্লাস তোমাদের আমি করাবো। তো এই বেসিক ক্লাসটা করানোর একটাই কারণ যে অনেকে তোমরা রয়েছো যারা ইংলিশ নিয়ে খুবই ভয় পাও, তো তাদের ভয় কাটানোর জন্যই কিন্তু এই বেসিক ইংলিশ ক্লাসটা আমি আজ থেকে শুরু করতে চলেছি। তো এটা আমাদের প্রথম ক্লাস। তো আশা রাখছি তোমাদের সকলের ভালো লাগবে, আর তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এবং যারা তোমরা আজকে প্রথম আমাদের চ্যানেলটিকে দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। দেখো, যখন আমরা কোনো ল্যাঙ্গুয়েজ শিখি তখন কিন্তু সেখানে আমাদের প্রথম যে স্টেপ সেটা হচ্ছে কি, সেই ল্যাঙ্গুয়েজের আমাদের কিন্তু অ্যালফাবেট কিংবা বর্ণগুলো কিন্তু আমাদের ভালোভাবে চিনতে হয়। তো আজকে আমরা শিখছি কি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো তোমরা সকলেই জানো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কিন্তু যে অ্যালফাবেট আছে, কতগুলো অ্যালফাবেট তোমরা সকলেই জানো যে ইংলিশে মোট 26টি অ্যালফাবেট আছে। এ থেকে জেড পর্যন্ত তোমরা সকলেই জানো এটা 26টি অ্যালফাবেট আছে। এবার এই 26টি অ্যালফাবেট তোমরা সকলেই জানো, এই 26টি অ্যালফাবেটের মধ্যে 5টিকে আমরা বলি হচ্ছে ভাওয়েল। তো এই 5টি ভাওয়েল কী কী? এ, ই, আই, ও, ইউ, এবং বাকি 21টা হচ্ছে আমাদের কনসোনেন্ট। এবার তোমাদের অনেকের মনে হতে পারে যে এগুলো তো সকলেই জানে, এগুলো কেন আলোচনা করা হচ্ছে? তো এটার উত্তর হচ্ছে, দেখো, যেহেতু বেসিক ক্লাস, তো আমাকে কিন্তু একদম বেসিক থেকেই কিন্তু শুরু করতে হবে। বেসিক দিয়ে আস্তে আস্তে আমরা কিন্তু লেভেলটাকে আমাদের বাড়াবো, ঠিক আছে? তো দেখো, যেটা আমাদের আলোচনার বিষয়, সেখানে আবার ফিরে আসি যে 26টি হচ্ছে ইংলিশে অ্যালফাবেট রয়েছে, তার মধ্যে ভাওয়েল রয়েছে 5টা, এ, ই, আই, ও, ইউ, এবং বাকি 21টা হচ্ছে আমাদের কনসোনেন্ট। এবার এই ভাওয়েল আর কনসোনেন্টেরও কিন্তু অনেক, মনে করো, তোমাদের কিন্তু ব্যবহার রয়েছে। যেমন আর্টিকেল, যেমন তোমরা জানো যে আর্টিকেল, এ, এন, দা, 3টা আর্টিকেল রয়েছে। এবার আর্টিকেল বসানোর সময়ও কিন্তু আমাদের ভাওয়েল কনসোনেন্টের কিন্তু ব্যবহার জানতে হয়, ঠিক আছে? তো ভাওয়েল কনসোনেন্টেরও কিন্তু অনেক রকম ব্যবহার রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো একটা উদাহরণ দেওয়ার জন্য আমি বলেছি যে আর্টিকেল যখন আমরা ইউজ করি, বিশেষত এ আর হচ্ছে অ্যান, এই ক্ষেত্রে কিন্তু আমাদের ভাওয়েল আর কনসোনেন্টের কিন্তু কাজে লাগে, ঠিক আছে? তো এটা হচ্ছে একদম তোমাদের বেসিক অ্যালফাবেট আমি আলোচনা করলাম। এরপরে হচ্ছে দেখে নিব আমরা ওয়ার্ড। প্রথমে আমাদের শিখতে হলো কি, অ্যালফাবেট। এবার অ্যালফাবেট দিয়ে কিন্তু আমাদের ওয়ার্ড তৈরি হবে। তো দেখো, এখানে একটা সংজ্ঞাও দিয়েছি আমি, এক বা একাধিক অ্যালফাবেট একত্রে মিলিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা ওয়ার্ড বা শব্দ বলি। যেমন দেখো, উদাহরণের জন্য তোমাকে কী বলেছি আমি, পেন। দেখো, পি, ই, এন, এখানে কিন্তু 3টা অ্যালফাবেট রয়েছে। 3টা অ্যালফাবেট মিলে তৈরি হয়েছে কি, পেন। পেনের বাংলা মানে কলম। দেখো, কয়েকটা অ্যালফাবেট পাশাপাশি বসেছে, তার সঙ্গে সঙ্গে এটা একটা কী আছে, মিনিং আছে, ওই জন্যই পেন হচ্ছে আমাদের একটা ওয়ার্ড। সেরকমই গুড, গুড মানে ভালো, এটাও কিন্তু একটা ওয়ার্ড। বুক, বুক মানে বই, এর অর্থ আছে, এবং এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে কি, ওয়ার্ড। তার সঙ্গে সঙ্গে তোমরা হয়তো সংজ্ঞাতে লক্ষ্য করেছো যে এক বা একাধিক কিন্তু অ্যালফাবেট বলা আছে। প্রথমের যে পেন, গুড আর বুক, এখানে কিন্তু একাধিক অ্যালফাবেট কিন্তু পাশাপাশি বসেছে, কিন্তু ইংরেজিতে কিন্তু কিছু কিছু একটা মাত্র অ্যালফাবেটও আছে যেগুলোকে আমরা ওয়ার্ড হিসেবে ব্যবহার করি বা করতে পারি। যেমন তার মধ্যে হচ্ছে আই আর হচ্ছে এ, এগুলো কিন্তু অ্যালফাবেট এবং তার সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু ওয়ার্ড হিসেবেও কাজ করে। কারণটা কি? কারণ আই মানে তোমরা জানো, আই মানে আমি, তার মানে কিন্তু একটা অ্যালফাবেট দিয়ে কিন্তু একটা ওয়ার্ডের মতন, একটা শব্দের মতন কাজ করছে। ওই জন্য আইটাকে আমরা অ্যালফাবেটও বলি, আবার আইটা হচ্ছে কি, একটা ওয়ার্ড হিসেবেও কাজ করে। সেরকমই এও কিন্তু একটা ওয়ার্ড হিসেবে কাজ করে। বোঝা গেল? এবার তোমাদের এখানে অনেকের একটা কনফিউশন হয় যে আমরা পাশাপাশি কয়েকটা অ্যালফাবেট বসিয়ে দিলেই হয়তো সেটা ওয়ার্ড হয়ে যায়। এটা কিন্তু একটা ভুল ধারণা। যেরকম দেখো, আমি দিয়েছি এখানে টি, এস, ই,
কিউ। এখানে কিন্তু পাশাপাশি কিন্তু 4টা কিন্তু অ্যালফাবেট বসেছে, কিন্তু এখানে পাশাপাশি অ্যালফাবেট বসা সত্ত্বেও এর কিন্তু কোনো মিনিং নেই। ঠিক আছে, দেখো অ্যালফাবেট পাশাপাশি বসলেই হবে না, অ্যালফাবেট পাশাপাশি বসতে হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা তার মিনিংও থাকতে হবে। কিন্তু এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে মিনিং নেই। সেরকমই PHFY এরও কিন্তু কোনো মিনিং নেই, সুতরাং এগুলোকে আমরা ওয়ার্ড বলবো না। ওয়ার্ডের ক্ষেত্রে কি, ওয়ার্ডের ক্ষেত্রে কয়েকটা অ্যালফাবেট পাশাপাশি বসতে হবে এবং তার মিনিং থাকতে হবে, তাহলেই তুমি সেটাকে ওয়ার্ড বলবে। কিন্তু যদি কয়েকটা অ্যালফাবেট পাশাপাশি বসে ঠিকই, কিন্তু তার যদি কোনো মিনিং না থাকে, তাহলে তুমি সেটাকে ওয়ার্ড বলতে পারবে না। আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গিয়েছে এখানে। এবার প্রথম স্টেপে শিখলাম হচ্ছে আমরা অ্যালফাবেট, অ্যালফাবেট কয়েকটা পাশাপাশি বসে তৈরি হলো ওয়ার্ড। এবার কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসে কিন্তু তৈরি করবে কি, সেন্টেন্স। তোমরা সকলেই জানো, তা সত্ত্বেও কিন্তু আমি তোমাদের কিন্তু ধরেই চলছি যে তোমরা আপাতত কিছুই জানো না। এই হিসেবেই কিন্তু আমি একদম বেসিক থেকে সংজ্ঞা দিয়ে দিয়ে কিন্তু তোমাদের আমি জিনিসগুলো বোঝাচ্ছি। দেখো সেন্টেন্সের সংজ্ঞা কি, 2 বা ততোধিক শব্দ সমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলবো। ঠিক আছে, দেখো কয়েকটা ওয়ার্ড কিন্তু পাশাপাশি বসবে। এবার দেখো জিনিসটা আমি তোমাদের উদাহরণের মাধ্যমে আরেকটু ভালো করে বোঝাচ্ছি। দেখো আই অ্যাম রিডিং এ নোভেল, কতগুলো ওয়ার্ড আছে দেখো, আমি লাল কালি দিয়ে করে দিয়েছি এখানে। আই একটা ওয়ার্ড, অ্যাম একটা ওয়ার্ড, রিডিং একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, আর হচ্ছে কি নোভেল একটা ওয়ার্ড। এই হচ্ছে মোট 5টা ওয়ার্ড। এই 5টা ওয়ার্ড পাশাপাশি বসে বক্তার মনের ভাব কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশ করছে। যেমন এই বাক্যটা বাংলা মানে কি, আমি একটি উপন্যাস পড়ছি, তাহলে পুরোপুরি এখানে বক্তার মনের ভাব প্রকাশ হচ্ছে এবং কয়েকটা ওয়ার্ডও পাশাপাশি বসেছে, তার মানে এটাকে আমরা বলবো হচ্ছে একটা সেন্টেন্স। সেমভাবে আই স এ বার্ড, 4টা ওয়ার্ড পাশাপাশি বসেছে এবং এই 4টা ওয়ার্ড দিয়ে কিন্তু বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে কিন্তু প্রকাশ করছে, আমি একটি পাখি দেখেছিলাম। সেই জন্যই এই আই স এ বার্ড হচ্ছে একটা সেন্টেন্স। যেমন আই অ্যাম রিডিং এ নোভেল, এটা একটা সেন্টেন্স, সেরকমই আই স এ বার্ড এটাও কিন্তু একটা সেন্টেন্স। এবার এখানেও তোমাদের অনেকের অনেক রকম কনফিউশন থাকে। কীরকম কনফিউশন, যে কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসলেই হয়তো কি সেটাকে আমরা সেন্টেন্স বলবো, এরকম কিন্তু নয়। যেমন দেখো আমি এখানে লিখেছি কি, রিডিং আই এ অ্যাম নোভেল, দেখো ওয়ার্ড কিন্তু পাশাপাশি বসছে, কিন্তু তুমি এর কিন্তু মানে পুরোপুরি যে মিনিং সেটা কিন্তু তুমি বলতে পারবে না। যেহেতু মিনিং বলতে পারবে না, সেহেতু কিন্তু এটাকে তুমি বাক্য বলতে পারবে না। সেমভাবে আই বার্ড এ স, দেখো ওয়ার্ড পাশাপাশি বসেছে, কিন্তু মিনিং কিন্তু ক্লিয়ার এখানে আমরা বলতে পারছি না বা বুঝতে পারছি না, ওই জন্য এটাকে তুমি কিন্তু সেন্টেন্স বলতে পারবে না। তো এখানেও তোমাদের সেম কনসেপ্ট, যে সেন্টেন্স আমরা তাকেই বলবো যেখানে কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসবে এবং বক্তার মনের ভাব প্রকাশ করবে, তাহলেই সেটাকে আমরা বলবো হচ্ছে সেন্টেন্স। আর যদি কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসে কিন্তু সেটা দিয়ে বক্তার মনের ভাব যদি প্রকাশ না হয়, তাহলে কিন্তু সেটাকে তুমি বাক্য বলতে পারবে না। বোঝা গেল? তো আজকের এই প্রথম যে বেসিক ক্লাস ছিল ইংলিশ থেকে, এটা কিন্তু এখানেই সমাপ্ত হলো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং and see you in the next video.